কোরআন এবং হাদিস থেকে ধন্যবাদ আলোচনা পেশ করবেন সারা আলোর সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মহাসচিব তানজিমুল ওয়াইজিন বাংলাদেশ। আমি হযরত ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য এই জান্নাতুল ফিরদাউস। প্রশ্ন হলো, আমরা তো ব্যাখ্যায় বলি 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা পালন করা, হজ করা, যাকাত প্রদান করা, এগুলোই আমিলুস সালিহাত না। মুফাসসিরগণ ব্যাখ্যা করেন যে ব্যক্তি নামাজ আদায় করবে সুদ খেতে পারবে না, ওয়া আমিলুস সালিহাত। যে নামাজ আদায় করবে ঘুষ খেতে পারবে না, ওয়া আমিলুস সালিহাত। যে নামাজ আদায় করবে সঙ্গে সঙ্গে সে মিথ্যা কথা বলতে পারবে না, ওয়া আমিলুস সালিহাত। যে ব্যক্তি নামাজ আদায় করবে দুর্নীতি করতে পারবে না, ওয়া আমিলুস সালিহাত। নামাজ আদায় করবে অন্যের পেটে লাথি মেরে টাকা উপার্জন করতে পারবে না, ওয়া আমিলুস সালিহাত। যে অন্য লোককে অত্যাচার করবে, নির্যাতন করবে, মনে রাখতে হবে সে খাঁটি মুসলমানই হতে পারে নাই। তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ কি? আল্লাহর নবীর হাদিস খুলুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে, যার জবান, যার আচার আচরণ এবং তার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তার মানে কি? যে অত্যাচার করে, নির্যাতন করে, তার জবানের দ্বারা দুর্ব্যবহার করে, সে মুসলমানই হতে পারবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়া বলেন, মানুষের সাথে সুন্দর আচরণ করো। একবার আল্লাহ নবীর সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে। আল্লাহ নবী বললেন, দাঁড়াও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। আল্লাহ নবী বললেন, ইহুদির লাশ হইছে, কি হইছে? সে কি মানুষ না? রাসূল সম্মান দিয়েছেন। কেন? ওই যে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। আর এই আয়াতের কারণে আল্লাহ পাক যে মানুষকে সমস্ত জীব থেকে আশরাফুল মাখলুকাত করেছেন, এজন্য যত প্রকারের শাস্তি মানুষের হোক, কিন্তু এই চেহারাটাকে বিকলাঙ্গ করা কোনো বিচারকের অধিকার নাই। এই চেহারাটা আল্লাহ পাক কুদরতি হাতে, নিজ হাতে বানিয়েছেন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমার সমস্ত শরীর, সমস্ত আকার আকৃতি, সব কিছু ফেরেশতারা বানাইলো। আমি বললাম, ফেরেশতারা রে, এই চেহারাটা, এই কপালটা, আমার গোলামের চেহারাটা, কপালটা আমি আমার কুদরতি নিজ হাতে বানাবো। কেন বানাবো তুমি জানো? সমস্ত প্রাণী তাদের মাথা নিচু থাকে, কিন্তু মানুষের মাথা উপরে, কারণ সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। মুসলমান শুধু আল্লাহর জন্য সিজদা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব শুধু আল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সবাই সবাই বলো, এই তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 100 বার কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা ঝকঝক করবে, এই অবস্থা উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুস্পষ্টভাবে পবিত্র কোরআনে বলে দিয়েছেন, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে আলেম সমাজ, উলামায়ে কেরাম, তারা আল্লাহকে বেশি ভয় করে। আর গুণের মানুষের মধ্যে সবচেয়ে বড় দামি গুণ কি? আল্লাহকে ভয় করে চলা। আল্লাহকে যেই ভয় করে চলবে, সে সুদ খাইবে না, দুর্নীতি করবে না, অত্যাচার করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, অন্যের হক মারবে না, অধিকার নষ্ট করবে না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও ভাই উবাই ইবনে কাব, আপনি বলেন তাকওয়া কাকে বলে? আল্লাহ যে পবিত্র কোরআনে বারবার ব্যক্ত করেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো। তাহলে এই তাকওয়া বলতে কি বুঝি আমরা? তাকওয়া কাকে বলে আপনি বলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও ওমর, আপনি কি কাটা বনে কখনো হেঁটেছেন কিনা? এমন কোন জঙ্গলে হেঁটেছেন কিনা ওই জঙ্গলের মাঝখান দিয়ে চিকন সরু একটা পথ গেছে, একটা রাস্তা গেছে, এমন একটা রাস্তায় আপনি হেঁটেছেন কিনা? আপনার ডানে একটু সরলেই কাটা, বামে একটু সরলেই কাটা, এমন রাস্তায় হেঁটেছেন কিনা? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও ভাই উবাই ইবনে কাব, আমি তো এই ধরনের রাস্তায় আমি হেঁটেছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এটাই হলো তাকওয়া। তার মানে হলো এই দুনিয়াতে গুনার কাঁটায় ভরা, আমি আপনি যে চলবো খুব সাবধানে চলবো, ডানে গেলেও কাটা, বামে গেলেও কাটা, তাহলে কত সাবধানে আপনিও সরু চিকন রাস্তা পার হবেন। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া চলতে গেলে চতুর্দিকে কাটা, চতুর্দিকে গুনাহ, চতুর্দিকে পাপ, আপনি আল্লাহর ভয়ে সবকিছু বাদ দিবেন, তাহলে এই জান্নাতের মেহমান হওয়া যাবে। এই চোখ দুইটা হেফাজত রাখতে হবে, এই চোখ দুইটা আপনার বেগানা নারীর দিকে তাকানো যাবে না, এই চোখ দিয়া অশ্লীল ছবি দেখা যাবে না। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, বিশেষ করে যারা যুবক শ্রেণী, তোমাদেরকে বলছি, মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মাধ্যমে সহজেই গুনাহ করা যায়। গুনাহ থেকে বিরত থাকবে। সারা রাত একটা যুবক সেই কম্বলের নিচে লেপের তলে, অভিভাবক তার মা বাবা ঘুমন্ত, সারা রাত পার করে দিয়া যদি অশ্লীল ছবি দেখে, এই অবস্থায় অশ্লীল ভিডিও দেখে, এই অবস্থায় যদি মৃত্যু হয়, মরণ হয়, তার কপালে জাহান্নাম। অতএব সাবধান, সাবধান। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এই যৌবন কালটাকে, এই সময়টাকে তোমরা ইসলামী ছাঁচে জীবন গঠন করো। এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কত সুন্দর না কথাটা? এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজন মুমিন, একজন মুত্তাকি বান্দা যখন মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে চলে যায়, জান্নাতি ফেরেশতারা জান্নাত সামনে ধরে তখন বলে, আসো, এই যে জান্নাত, মৃত্যু হবে সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যাবে। আমার ইবাদত, আমার উপাসনা করেছ, আমার খাঁটি গোলাম হিসাবে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলবেন, আসানের সাথে মৃত্যু হয়ে যাবে। বলবেন যে মৃত্যুর যন্ত্রণা আপনারাই বর্ণনা করেন, শুনেন,
আল্লাহর প্রেমে যারা আসক্ত, যারা দুনিয়ায় কোনো কিছুই চিন্তা করে নেই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ নবীর সন্তুষ্ট চিন্তা করে আমল করেছে, তাদের মৃত্যুর যন্ত্রণা কিচ্ছু না। যখন জান্নাতের সে চিত্র দেখবে, চোখে ভেসে আসবে, তখন এই মৃত্যু যন্ত্রণা তার কাছে কিছুই মনে হবে না। যদিও সাকরাতুল মাউত আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু এটা সে টের পাবে না, বোঝা যাবে না।